হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কিছু মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তোমাদেরই রিকোয়েস্ট ছিল ভিডিওটার। তো ভিডিওটা ছিল যে কিভাবে পড়াশোনা করলে তোমরা আরবিউ সেমিস্টারের এক্সামটা খুব ভালোভাবে দিতে পারবে। তো সেই ভিডিওতেই অনেকে কমেন্ট করে জানিয়েছিলে যে ম্যাম সাজেশান দিলে খুব ভালো হয়। তো দেখো, সেই ভিডিওটাও একটা গাইডেন্স। অবশ্যই তোমরা প্রথমে ওই ভিডিওটা দেখো, কিভাবে পড়াশোনা করতে হবে সেটা ওই ভিডিওতে কিন্তু খুব ভালোভাবে ডিসকাস করা রয়েছে। তো তোমাদের রিকোয়েস্টে আজকে আমি তোমাদের জন্য একটা সাজেশান ঠিক বলবো না, সাজেশানের বদলে আমি এটাকে গাইডেন্স হিসেবে বলবো। কারণ দেখো, তোমরা তো মাস্টার ডিগ্রি স্টুডেন্ট। তো মাস্টার ডিগ্রির পরীক্ষা দিতে যাচ্ছ সেহেতু আমরা ঠিক সাজেশান পড়ে পরীক্ষা দিতে যেতে পারি না। কারণ অ্যাকচুয়াল যে সাজেশান ওয়াইজই তোমাদের কোশ্চেন আসবে সেটা কিন্তু বলা যায় না। এমনিতেও কোনো সাজেশানই 100% গ্যারেন্টেড হয় না। আর তাছাড়া এটা তো মাস্টার ডিগ্রির এক্সাম, তো এখানে তো ট্রিকি কোশ্চেন থাকবেই অনেক, আবার অনেক ইজি কোশ্চেনও থাকতে পারে। তো আগের অনেক আমার এই চ্যানেলেই রয়েছে প্রিভিয়াস ইয়ারের যে ভিডিওগুলো, তোমরা নিশ্চয়ই দেখেছো সেগুলো। প্রিভিয়াস ইয়ারে যে ধরনের কোশ্চেনের প্যাটার্ন এসেছে সেখান থেকে কিন্তু ট্রেন্ড অ্যানালিসিস করলে বোঝা যায় যে কোশ্চেনের লেভেল কিন্তু মডারেট টু হাই। তো একদম যে ইজি কোশ্চেন আসবে এই কনসেপ্টটা থেকে নিজেদেরকে আগে দূরে রেখো। তো এমনভাবে প্রিপারেশন নিয়ে যেও যাতে কোশ্চেনগুলো ট্রিকি এলেও তাকে ভালোভাবে ট্যাকেল করতে পারো। তো আজকে আমি তোমাদের যে ইউনিটটার উপরে একটু গাইডেন্স দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে জিওটেকটনিক্স অ্যান্ড জিওমরফোলজির ইউনিটটা, মানে ফার্স্ট ইউনিটটা। আর কিছু কোশ্চেন আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করব, কিন্তু অবশ্যই তোমরা শুধুমাত্র এটার উপরে নির্ভর করবে না, তোমরা নিজেরাও পড়াশোনা করবে এবং এই কোশ্চেনগুলো তোমরা ইনক্লুড করবে যাতে তোমাদের একটা হোলসাম ভালো প্রিপারেশন হয়। আর ভিডিওটার শেষে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো তোমাদের, অবশ্যই সেই জিনিসগুলোও কিন্তু মাথায় রাখবে ভালো রেজাল্ট করার জন্য। তো চলো শুরু করা যাক। আচ্ছা, সাজেশনটা শুরু করার আগে তোমাদের যে মেন সাজেশন আমি দেব, যেটা আমি আগের সেই ভিডিওটাতেও বলেছিলাম, যে তোমরা প্রত্যেকটা ইউনিটের সাব ইউনিটগুলো সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে কনসেপ্টটা অন্তত ক্লিয়ার করে রাখবে। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স সম্পর্কে তোমার যেন কনসেপ্ট অন্তত কিছু থাকে, ঠিক আছে? তাই যদি এক্সামের সময় কোনো ট্রিকি কোশ্চেন আসে বা যদি তুমি যেটা পড়ে গেছো সেটা হয়তো আসেনি, সেই সময়ও তোমরা যদি কনসেপ্টটা জানা থাকে তাহলে কিন্তু তোমরা কিছু অন্তত লিখে আসতে পারবে। তো প্রথম গুরুত্বপূর্ণ সাজেশন এটাই যে সিলেবাসে যা কিছু রয়েছে তোমাদের সেটা সম্পর্কে একটু হলেও কিন্তু কনসেপ্ট তোমরা ক্লিয়ার করে রাখবে। আচ্ছা, এবার যে কোশ্চেনগুলো আমার মনে হয় যে আসার খুব সম্ভাবনা রয়েছে সেগুলো বলি। প্রথমত দেখো, ইউনিট 1-এর কনসেপ্টস ইন আর্থ সায়েন্স থেকে তোমরা প্রথমে দেখো যেটা দিয়েছে কনসেপ্ট অফ স্পেশিয়াল অ্যান্ড টেম্পোরাল স্কেল। এখান থেকে তোমরা স্পেশিয়াল স্কেল আর টেম্পোরাল স্কেল কাকে বলে, স্পেশিয়াল স্কেল আর টেম্পোরাল স্কেলের ডিফারেন্সটা পড়বে। এছাড়াও যদি কিছু কনসেপ্ট তোমরা পাও বইয়েতে সেটাও কিন্তু পড়ে রাখবে, তবে এই দুটো কোশ্চেন মাস্ট পড়বে। এছাড়াও তোমাদের আরবিউর এসএলএমে জিওমরফোলজির যে সিস্টেম, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, সেগুলো দেখবে দেওয়া রয়েছে। সাদা বক্স মডেল, কালো বক্স মডেল, পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাক প্রসেস, সেগুলো দেওয়া রয়েছে। তো ওগুলো সম্পর্কেও একবার হলেও পড়ে যাবে। তো নেক্সট দেখো দেওয়া রয়েছে জিওলজিক্যাল টাইম স্কেল অ্যান্ড মেজর ইভেন্টস অফ আর্থ হিস্ট্রি। এখানের মধ্যে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেলের ইম্পর্টেন্সটা পড়ে যাবে, আর মেজর যে ইভেন্টসগুলো এটা একটা ওভারঅল একটু পড়ে যেও, 10 নম্বরের মতো করে এটা একটু রেডি করে যেও। আচ্ছা, নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্লেট টেকটনিক্স
অ্যান্ড ইউনিফাইড থিওরি অফ গ্লোবাল টেকটনিক্স। এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে যে প্লেট টেকটনিক্সকে কেন ইউনিফাইড থিওরি বলা হয়, এটাই অনেক সময় 10 নম্বরের কোশ্চেন দিয়ে দেয়। তো এই কোশ্চেনটা খুব ভালোভাবে করে দিও। এছাড়াও প্লেট টেকটনিক্সের যে প্রসেস, প্লেট টেকটনিক্সের সমালোচনা, প্লেট টেকটনিক্সের ল্যান্ডফর্ম খুব গুরুত্বপূর্ণ। ল্যান্ডফর্ম কী কী ল্যান্ডফর্ম তৈরি হয়, প্রত্যেকটা টাইপের প্লেট টেকটনিক্সের যে প্রসেস, মানে প্রতিসারি, অভিসারি এবং ত্রিপাত সীমানা, সেই সমস্ত সীমানায় কীভাবে কী প্রসেসে ল্যান্ডফর্ম তৈরি হয় সেগুলো কিন্তু পড়ে যাও, অর্থাৎ প্লেট টেকটনিক্সটা ডিটেলসে কভার করে যাও। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো কনসেপ্টস অফ স্লোপ আফটার ডেভিস, পেঙ্ক অ্যান্ড কিং। ডেভিস, পেঙ্ক অ্যান্ড কিংয়ের যে স্লোপ থিওরি রয়েছে সেই স্লোপ থিওরিগুলো পড়ে যেও তিনটেই। আর তিনটে থিওরির মধ্যে কম্পারেটিভ দিতে পারে, যেরকম ডেভিস আর পেঙ্কের হয়তো বললো যে সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো, বা পেঙ্ক আর কিংয়ের বললো সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো, সেগুলো করে যাবে। আর স্লোপের যে শর্ত, পূর্ব শর্ত, সেগুলোও করে যাবে। আর কম্পোনেন্টস অফ স্লোপ। আচ্ছা, এবার নেক্সট দেখো, নেক্সট রয়েছে হচ্ছে রিভার অ্যান্ড রিভার বেসিন। আচ্ছা, রিভার অ্যান্ড রিভার বেসিনের উপর একটা বই রয়েছে, তোমরা আশা করছি জানো, RKD স্যার অ্যান্ড দীপা ভট্টাচার্য, দীপা ম্যামের একটা বই রয়েছে। সেটা একদমই মানে এই টপিকটাকে নিয়েই সেই বইটা বানানো হয়েছে। তো তোমাদের কাছে, যাদের কাছে সেই বইটা আছে, তাহলে তারা তো এই কনসেপ্টগুলো খুব ভালোভাবেই তোমরা সেই বইটা থেকে পেয়ে যাবে। আর কারণ এটা কেন বলছি, কারণ এই টপিকটা কিন্তু সব বইতে থাকে না, এই টপিকগুলো। এটা আরবিউর এসএলএমে তোমরা পাবে, তাও খুব কম করেই পাবে। আর ওই বইটাতে কিন্তু খুব ভালোভাবে কনসেপ্টটা দেওয়া রয়েছে। এমনিতেও এই টপিকটা একটু ট্রিকি টপিক। আচ্ছা, এখান থেকে কি কি করবে বলি। এখান থেকে এসএলএমটা যদি কেউ ফলো করো, তাহলে এসএলএমে যা রয়েছে সেগুলো একটু পড়ে নিও ভালো করে। এখানে এনার্জি অ্যান্ড ফ্লো ডায়নামিক, যেগুলো একদম সাব পয়েন্ট দেওয়া রয়েছে। তারপর হাইড্রোলিক জিওমেট্রি অফ স্ট্রিম, এটা অ্যান্ড ক্যাচমেন্ট প্রসেস অ্যান্ড ফ্লুভিয়াল প্রসেস, ফ্যাক্টরস রেগুলেটিং ইন্টারমেন্ট, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিপোজিশন অফ সেডিমেন্ট। এই চারটি জিনিসের উপরই তোমরা কনসেপ্টটা একটু একটু করে পড়ে যেও। আর মেন ইম্পর্টেন্ট হচ্ছে এখানের এই 2.3 এর ইউনিটটা, যেটায় রয়েছে দেখো ট্রেস অর্থাৎ নদী মঞ্চ, অ্যালুভিয়াল ফ্যান্স, আর ফ্লড প্লেন্স মানে প্লাবন সমভূমি, আর তোমার হচ্ছে নদী মঞ্চ। এর যে এভলিউশন অর্থাৎ গঠনের যে শর্ত, তারপরে তোমার ক্লাসিফিকেশন এবং বৈশিষ্ট্যগুলো, ক্যারেক্টারিস্টিক্সগুলো খুব ভালোভাবে পড়ে যাবে। স্পেশালি এই নদী মঞ্চের যে শ্রেণীবিভাগ, নদী মঞ্চের যে টাইপগুলো, সেই প্রত্যেকটা টাইপ কিন্তু খুব ভালোভাবে পড়ে যেও, কারণ এক একটা টাইপ থেকেও অনেক সময় কোশ্চেন চলে আসে। তো এই ইউনিটটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তো এটা খুব ভালোভাবে রেডি করে যেও। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে দেখো জিওমরফিক প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্মস। এখানে কিন্তু খুব ইজি ইউনিট এটা। এখানে দেখো তোমাদের কোস্টাল, আর তোমাদের গ্লেসিয়াল, পেরিগ্লেসিয়াল, আর তোমাদের বায়ুর যে ক্ষয়জাত আর সঞ্চয়জাত ভূমিরূপ, সেগুলো সম্পর্কে তোমাদের এখানে দেয়া রয়েছে। এই ইউনিটটা তোমাদের কাছে মোটামুটি ইজি লাগবে, কারণ গ্র্যাজুয়েশনেও তোমরা এই ইউনিটটা বা এইচএসেও তোমরা এই ইউনিটটা খুব ভালোভাবে পড়ে এসেছো। তো এখানের মধ্যে ওই ক্ষয়জাত ভূমিরূপ এবং সঞ্চয়জাত ভূমিরূপ, আর কি প্রসেসে ক্ষয়জাত হচ্ছে, ক্ষয়কার্য হচ্ছে, সঞ্চয় কার্য হচ্ছে, সেগুলো পড়ে যাও। তো এই ইউনিটটা মোটামুটি খুব ইজি ইউনিট, এখান থেকে কোশ্চেন আসলে আশা করি পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো অ্যাপ্লাইড জিওমরফোলজির, যেটা অ্যাপ্লাইড জিওমরফোলজির যে প্রথমটা আছে 4.1, জিওমরফিক অ্যাপ্রোচ ইন ফেসিবিলিটি অ্যাসেসমেন্ট অফ ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যান্ড হ্যাজার্ড স্টাডিজ। এটা এসএলএম থেকে পড়ে নিও, কারণ এই অ্যাপ্লাইড জিওমরফোলজিরও যে সাব ইউনিটগুলো রয়েছে সেগুলো সব বইয়েতে পাওয়া যায় না, এসএলএমটাই তোমরা ফলো করতে পারো। আর এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন আছে, এখান থেকে ট্রিকি কোশ্চেন পড়ে সাধারণত। এখান থেকে হয়তো কোশ্চেন পড়তে পারে যে জিওমরফিক স্টাডি কিভাবে আমাদের কোনো ইঞ্জিনিয়ারিং কাজে সাহায্য করতে পারে, বা কিভাবে কোনো কনস্ট্রাকশন কাজে সাহায্য করতে পারে, সেই ধরনের কোশ্চেন আসতে পারে। আর নিচের যেটা 4.2 আর 4.3 এর যেটা আছে, এটা মোটামুটি ইজি আছে। তো কনস্ট্রাকশন অফ ড্যামস অ্যান্ড হাইওয়ে,
তার ইম্প্যাক্ট আর তার প্রসেসটা পড়ে যাবে। এটাও এসএলএমে পেয়ে যাবে ভালোভাবে, তো এসএলএম থেকে এটা কভার করে নিও। আর আর্থকুইক অ্যান্ড ল্যান্ডস্লাইড অর্থাৎ ভূমিকম্প এবং ধসের যে কারণে ভূমিকম্প বা ধস হয় বা তার ম্যানেজমেন্ট কিভাবে করা যাবে, তার ক্ষতিকর প্রভাব এগুলো সমস্ত পড়ে যাবে। এই দুটো ইউনিট থেকে যদি কোশ্চেন আসে, এই দুটো ইউনিট থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এটা হয় যে আমাদের এই 4টি ইউনিট থেকে মোট 8টা কোশ্চেন থাকে, মোট 8টা কোশ্চেন থাকে। তো হ্যাঁ, 8টা কোশ্চেন থাকে, তো একটা কোশ্চেন দেখবে মোটামুটি ইজি থাকে। মোটামুটি যদি তোমরা পুরো সিলেবাসটা ভালোভাবে পড়ে যাও তাহলে কিন্তু লিখতে পারবে। আর একটা কোশ্চেন অনেক সময় একটু ট্রিকি কোশ্চেন দেয়, তো দেখবে যেটা তোমাদের সুবিধা হবে লেখার সেটাই করবে। তো এটাই ছিল আজকের সাজেশানটা। আর এবার আমি কিছু তোমাদের টিপস, তো তোমাদের সিলেবাস অনুযায়ী যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমার মনে হয়েছিল যে আসার সম্ভাবনা আছে, সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করলাম। তো এর বাইরেও অবশ্যই তোমরা নিজেদের মতো করে পড়াশোনা করবে, নিজেদের মতো করে কোশ্চেন আরও বেশি, যত ভালো মানে যত বেশি করে রেডি করতে পারবে ততই ভালো। কারণ কোশ্চেন অনেক সময়ই তোমাদের ট্রিকি আসতে পারে, আননোনও আসতে পারে, সেই সময়ও তোমাদের কিন্তু কোশ্চেনটা ভালোভাবে ট্যাকেল করতে হবে। তো এবারে আমি বেশ কিছু টিপস তোমাদের দেব, যেটা আশা করছি তোমরা ফলো করলে তোমরা রেজাল্ট পাবে। কোনো কিছুই হয়তো 100% গ্যারেন্টেড নয়, বাট তাও কিছু কিছু জিনিস আমরা যদি একটু ফলো করি তাহলে অনেক সময় দেখা যায় যে সেই জিনিসটা ফলো করলে আমরা সেই রেজাল্টটা পাই। তো এরকমই কিছু কিছু জিনিস আমি প্রথমে বলি দিই তোমাদেরকে। তো তোমাদের কিছু জিনিস কালেক্ট করতে হবে এবং সেই জিনিসগুলোকে অ্যানালিসিস করে তোমাদের কিন্তু একটু পড়াশোনাটা করলে তোমরা আরও বেটার রেজাল্ট করতে পারবে। তো প্রথম যে জিনিসটা তোমরা কালেক্ট করবে সেটা হচ্ছে, দেখো প্রথমটা তোমাদের কাছেই রয়েছে, যেটা তোমাদের যে অ্যাসেসমেন্টের যে কোশ্চেনটা দেওয়া আছে, তো সেই কোশ্চেনটা তোমরা ফলো করবে। সেখানে যে কোশ্চেনগুলো দেওয়া ছিল তোমরা সেই কোশ্চেনগুলো খুব ভালোভাবে রেডি করবে। আমি বলছি না যে অ্যাসেসমেন্টে যে কোশ্চেনগুলো ছিল তার বেশিরভাগ কোশ্চেনই আবার তোমাদের রিপিট হবে, এরকমটা নাও হতে পারে। কিন্তু ওই অ্যাসেসমেন্টের কোশ্চেনগুলোর মধ্যে তোমাদের একটা দুটো কোশ্চেন রিপিট হওয়ার চান্স কিন্তু রয়েছে। তাই প্রথমত অ্যাসেসমেন্টের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনগুলো ভালোভাবে করবে। সেকেন্ড হচ্ছে যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে অ্যাসেসমেন্টের কোশ্চেন ছিল, যেটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, সেই কোশ্চেনগুলোও কিন্তু খুব ভালোভাবে রেডি করে যাবে। আচ্ছা, আর প্রিভিয়াস ইয়ারের যে সেমিস্টারের কোশ্চেন, যেটা অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে প্রত্যেকটা কোর্সেরই, প্রত্যেকটা ইউনিটেরই, সেগুলো অবশ্যই দেখবে। সেগুলো দেখে ট্রেন্ডটা বুঝতে পারবে যে কী ধরনের কোশ্চেন আসছে, কী লেভেলের কোশ্চেন আসছে। তো সেই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে রেডি করে যাবে। আচ্ছা, আরেকটা যেটা কাজ করবে সেটা হচ্ছে যে আরবিউর যে রেগুলারের যে কোশ্চেন সেমিস্টারের, সেই সেমিস্টারের কোশ্চেনগুলো যদি তোমরা জোগাড় করতে পারো তাহলেও খুব ভালো হয়, সেগুলোও তোমরা রেডি করে যাবে। আর একটা জিনিস করতে পারো, আরবিউরি যে ডিস্টেন্সের আগের যে কোশ্চেনগুলো দেখবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া রয়েছে ওয়েবসাইটে, অনেক আগের ইয়ারের। তোমরা বলবে যে এই আগের ইয়ার থেকেই তো সেমিস্টার সিস্টেম স্টার্ট হয়েছে নতুন, তো তার আগের কোশ্চেন কী করে পাবো? তার আগের কোশ্চেন তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তখন ইয়ারলি ওয়েতে আমাদের এক্সামগুলো হতো, তো সেই সময়ে সিলেবাস চেঞ্জ ছিল, তখন নন সিবিএসসি ছিল, এখন তোমাদের সিবিএসসি স্টার্ট হয়েছে, কিন্তু কিছু কিছু টপিক কিন্তু সেম ছিল। তো তোমরা সেই কোশ্চেনগুলো ডাউনলোড করে দেখবে যে যে টপিকগুলো তোমাদের সেম টপিক, তো সেই টপিকে যে কোশ্চেনগুলো এসেছে প্রিভিয়াস ইয়ারে, সেই কোশ্চেনগুলোও কিন্তু রেডি করে যাবে। তো এই ছিল কোশ্চেনের যে কালেকশন। তো এইগুলো তোমরা কালেক্ট করতে পারলে খুবই ভালো, আর যতটা সম্ভব কালেক্ট করে তোমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু রেডি করে যাবে।
এবার সেকেন্ড থিং যেটা বলবো সেটা হচ্ছে যে এই চ্যানেলেই তোমরা দেখবে যে কীভাবে অ্যান্সার রাইটিং খুব ভালোভাবে করা যায়, কীভাবে কোশ্চেন ভালোভাবে ট্যাকেল করা যায়, কীভাবে আননোন কোশ্চেন এলেও সেটাকে ট্যাকেল করে ভাবে লেখা যায় বা ভালো মার্কস তোলা যায়, সেই টপিকের উপর একটা ভিডিও দেওয়া রয়েছে। অবশ্যই ওটা দেখবে, ওটা খুবই রেকমেন্ডেড একটা ভিডিও। এক্সাম দিতে যাওয়ার আগে ওই ভিডিওটা কিন্তু দেখে যাবে। আচ্ছা, তো এটাই ছিল আজকের টিপসগুলো। আশা করছি তোমরা যদি এইভাবে পড়াশোনা করো, তো এগুলো যদি ফলো করো, তোমরা বেটার রেজাল্ট করতে পারবে। অল দ্য বেস্ট তোমাদের এক্সামের জন্য। আশা করছি এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।